Assalamu alaikum. This is Muhammad Aivali in front of you, the founder of CU English Ola Academy. আজকে থেকে আমরা আমাদের চ্যানেলে এবং অফিসিয়াল পেজে আমাদের একাডেমির যেই কোর্স সেই কোর্সের ধারাবাহিক ক্লাসগুলো দিতে থাকব। তারই ধারাবাহিকতায় আজকে থেকেই আমাদের ইংলিশ একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে এই চ্যানেলে। ওই প্লেলিস্টের ভিডিও শুরু হচ্ছে। একদম প্রথম থেকে আমরা প্রনাউন্সিয়েশন, রিডিং, রাইটিং, স্পিকিং, ভোকাবুলারি, গ্রামার প্রত্যেকটা পার্ট আমাদের এই চ্যানেলের মধ্যে, এই প্লেলিস্টের মধ্যে আমরা কভার করার চেষ্টা করব। কজ অফ অনেক জায়গা থেকেই অনেকেই আমাদের কোর্সটি করতে চান, বাট আমাদের অফলাইন কোচিং সেন্টার হওয়ার কারণে তারা সেই সুযোগটি পাচ্ছেন না। তাদের জন্য একদম ফ্রিতেই এই প্রথমবার আমাদের চ্যানেলে আমরা এই আয়োজনটি শুরু করেছি। সো আজকে থেকে আমরা আমাদের ইংলিশ শেখার জার্নিটা এই কোর্সের মাধ্যমেই শুরু করব। এই ল্যাঙ্গুয়েজটা শুরু হয় সর্বপ্রথম অ্যালফাবেট দিয়ে। সো আজকের এই ক্লাসে আমরা শিখব আপনি কিভাবে অ্যালফাবেটগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ করবেন। সো আমরা আজকের ক্লাস শুরু করছি। সর্বপ্রথম আমাদের শুদ্ধ সাউন্ডটা শিখতে হবে। তাহলে আমার থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেন আপনি এটাকে লাউডলি রিপিট করবেন। ইভেন এর পরের ধাপে আপনি এটাকে কুইকলি অর্থাৎ দ্রুত বলার চেষ্টা করবেন। এবং তৃতীয় ধাপ আপনার যেটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে আপনাকে পড়াগুলো পড়তে হবে কনফিডেন্টলি, অর্থাৎ লাউডলি, কুইকলি, কনফিডেন্টলি। এই তিনটা ধাপ অ্যাপ্লাই করে আপনি আমার সাথে আজকে থেকেই এই প্রনাউন্সিয়েশনের ক্লাসটি চর্চা করবেন। তাহলে শুরু করছি। সর্বপ্রথম হচ্ছে আলফাবেট, অর্থাৎ এই আপনাকে এটা সাউন্ডটা একটু ব্যতিক্রমভাবে করতে হবে। আমার থেকে যেভাবে শুনবেন ঠিক সেভাবেই আপনি এটাকে উচ্চারণ করার ট্রাই করবেন। এই, দেন বি, অর্থাৎ দুই ঠোঁটকে একসাথে লাগিয়ে আপনাকে আস্তে করে উচ্চারণটা করতে হবে। বি, বি, দেন সি, সি, এই একটা সাউন্ড হচ্ছে, এই সাউন্ডটা আপনাকে করতে হবে। ডি, দেন ই, এফ। এফের উচ্চারণটা একটু ব্যতিক্রম, যদি খেয়াল করেন দেখুন এই আমার এই ঠোঁট এবং হচ্ছে উপরের দাঁত, এই দুইটা জিনিস আমি একসাথে লাগিয়ে উচ্চারণটা হালকাভাবে করতেছি। এফ, এফ, এফ। দেন জি, 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 এইচ, এইচ। অনেক ক্ষেত্রে ব্রিটিশরা এটাকে হেইচ, হেইচ এভাবে উচ্চারণ করে, তবে আমরা এইচ, এইচ এভাবে বলবো। আই, আই, জে, জে। আমরা এতদিন এটাকে পড়ে আসছি জে। ইটস টোটালি রং। ইউ হ্যাভ টু সে লাইক দিস, জে, জে, খেই। এরপরে এতদিন আপনি যেটাকে ক্যা পড়ে আসতেন, আপনাকে আজ থেকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে খেই, খেই, খেই। তারপর এল, নর্মালি আপনার জিহ্বার আগাটা নিচের দিকে লাগবে। এল, এল, এল। তারপরে আসেন এম, দুই ঠোঁট একসাথে লাগবে, দেন আপনি নর্মালি সাউন্ড করবেন এম, এম, এম। তারপর এন, এন, এন। এতদিন আপনি যেটাকে ও বলতেন, এটাকে আপনাকে শুদ্ধভাবে উচ্চারণটা করতে হবে এভাবে, ও, ও, অর্থাৎ মুখটাকে গোল করে সাউন্ডটা লম্বা করে আপনাকে করতে হবে ও, ও, ও। তারপর ফি সাউন্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট সাউন্ড হচ্ছে ফি সাউন্ড। এই জন্যই বলছি কারণ এটাকে আমরা সবচেয়ে বেশি ভুলভাবে সারা জীবন উচ্চারণ করে এসেছি। তাহলে পি, প দিয়ে এরকম না, আমাদের এটা শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে ফি, ফি। অর্থাৎ দুই ঠোঁট একসাথে লাগবে, ধাক্কা দিয়ে অনেক বাতাস বের হয়ে আসবে এভাবে, ফি, ফি, ফি। তারপর হচ্ছে আমরা সারা জীবন বলে আসছি কিউ, অর্থাৎ একদম ভুল পদ্ধতিতে এটা আমরা শিখছি এবং সেটা আমরা এতদিন বলে আসছি। এটাকে শুদ্ধভাবে বলতে হবে খিউ, বাংলা খ সাউন্ডের মতো করে খিউ, খিউ, খিউ। এরপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোলস, যেটাকে আমরা
এতদিন ভুলভাবে উচ্চারণ করতাম, সেটা হচ্ছে আর। আমরা এতদিন আর এর উচ্চারণ করতাম, বাট ব্রিটিশরা ব্রিটিশ সাউন্ডের মধ্যে আর এর উচ্চারণ করে না, বাট আমেরিকানরা মাঝে মধ্যে করে। তাহলে আরের কিছু রুলস আছে, পরবর্তী ক্লাসে সেই রুলসগুলো আসবে। তাহলে আরকে আমরা ব্রিটিশ সাউন্ডের মতো যদি বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে আ আ। লাইক বাংলায় যে একটা স্বরে আ আছে, সেই স্বরে আ এর মতো করে আমাদের এটা উচ্চারণ করতে হবে। এরপরে আসি এস এস এস, স সাউন্ড, এস এস এস। দেন ঠি ঠি, এতদিন আমরা এটাকে বাংলা টয়ের মতো করে উচ্চারণ করতাম, টি, ট্যান, টাইম, টাইটল, এভাবে করে আমরা পড়তাম। বাট এই সাউন্ডটা শুদ্ধভাবে হবে ঠি ঠি। তাহলে এভাবে বলতে হবে ট্যান, টাইম, টাইটল। তারপর আসেন ইউ। আমরা ইউ বলতাম, শুদ্ধই ছিল। আমরা আরেকবার এখানে রিপিট করি, ইউ ইউ ইউ। ভি, তারপরে যে ভি সাউন্ড, আমরা যে এফ এর সাউন্ডটা যেভাবে শিখে আসছি উপরে এফ বলতাম, এখন আমরা এটাকে বলবো ভি। অর্থাৎ এফ এর সাউন্ডটা যেখানে শেষ হয় ওইখান থেকে শুরু হয় হচ্ছে ভি এর সাউন্ড, ভি ভি। দেন ডাবল ইউ, আমরা সারা জীবন পড়ে আসছি ডাব্লিউ, এটা রং, আমাদেরকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে ডাবল ইউ, ডাবল ইউ। তারপর এক্স ওয়াই জি, আমরা এত বছর শিখতাম জ্যাট, এখন এটাকে বলতে শিখব জি, কারণ ব্রিটিশরা এটাকে জি সাউন্ড করে। আচ্ছা, তাহলে আমরা শুদ্ধভাবে আলফাবেটের সাউন্ডগুলো শিখলাম। এরপরে একটু অ্যানালাইজ করে দেখেন, আপনি কিন্তু সব সাউন্ড ভুল পড়তেন না, জাস্ট কয়েকটা সাউন্ড আপনার জাস্ট ভুল হতো, আর বাকি বেশিরভাগ সাউন্ডেই আপনার ঠিক ছিল। মাত্র 9টা সাউন্ড আপনি একটু ভুলভাবে বলতেন, এগুলো আমি আপনাকে আবার রিপিট করে দিচ্ছি। এই 9টা সাউন্ড আপনি একটু বেশি গুরুত্ব দিয়ে শিখে নেন। এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ। তাহলে এই 9টা সাউন্ডকে একটু ভালোভাবে শিখে নেন, তাহলে আপনার প্রনাউন্সিয়েশনের ধাপ আরেকটু উন্নতি হবে। তাহলে এখন আমরা শিখব ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে শব্দের শেষে যদি এ ওয়াই থাকে, তাহলে ওই উচ্চারণটা রস্যির মতো উচ্চারণ করতে হয়। তাহলে কিভাবে উচ্চারণটা হবে একটু আমরা দেখি। ফেই, অর্থাৎ ফি এ ওয়াই, ফেই। বি এ ওয়াই, বেই। এম এ ওয়াই, মেই। সেই, লেই। অর্থাৎ শব্দের শেষে যদি তোমরা এ ওয়াই দেখো, সেক্ষেত্রে এই উচ্চারণ করবা। তাহলে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রথম ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমন্ত্রণ থাকলো দ্বিতীয় ক্লাসটি সুন্দরভাবে দেখার। আল্লাহ হাফেজ।